তো আমরা আজকে এখানে এসে মানে খুব বেশি এক্সাইটেড, কারণ এখানকার এত সুন্দর লেভেলের এত সুন্দর একটা ভিউ যা দেখে সত্যি খুব মুগ্ধ। হাই গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ নাজিমউদ্দিন হৃদয়। তো আজকে চলে আসছি হচ্ছে আমাদের এই রামগতি উপজেলার সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর, যেটাকে কক্সবাজার বলা হয়। একদম প্রায় 1 ঘন্টা জার্নি করার পরে আমরা এই চরে এসে বুঝতে পেরেছি। তো আসলে এমন সময় এসেছি যে একেবারে সন্ধ্যা মানে হয়ে যাচ্ছে, সূর্য একেবারে অস্তে চলে যাচ্ছে। তো সেই সময়ের কারণে ক্যামেরা একটু এদিক সেদিক, আর প্রচণ্ড লেভেলের বাতাস। আর আমাদেরকে এখানে মাত্র 30 মিনিটের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, যে যেখানে যেতে পারি, যেইভাবে যেই সৌন্দর্য উপভোগ করতে পারি, কোনো বাধা বিধির তো কোনো কিছু নেই। তো মাশাল্লাহ, এই চরে যে এসে যে এত সুন্দর একটা পরিবেশ বা এত সুন্দরভাবে একটা বিনোদন নিতে পারবো, আসলে এটা আসার আগে বুঝতে পারি নাই। তো এখানে এসে অনেক বেশি ভালো লাগতেছে, অনেক বেশি এক্সাইটেড। কারণ এই যে দেখেন ভাই বেড়াদাররা কীভাবে সেলফি ভিডিও মানে যে যেটা পারে সেটা নিয়েই কিন্তু সবাই ব্যস্ত। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা একসাথে অনেকগুলো আসছি, যেখানে একটা দেখেন ঘর দেখা যায়। তো এটা হচ্ছে একটা চরের ঘর। তো চর মানে হচ্ছে কি, যখন জোয়ার আসে তখন এই চরগুলো অনেক সময় ডুবে যায়। ডুবে যাওয়ার কারণে কিন্তু এই ঘরগুলোতে মানুষ বসবাস নেয় বা আশ্রয় নেয়। তো এই ঘরগুলো হচ্ছে কি, আপনার আশপাশে কোনো বেড়া নাই, জাস্ট একটা মাচার মতো করে দুই পাশে একটা চাল দিয়ে দিছে, যেন ভারী বৃষ্টিপাত হইলেও যেন এখানে একটু থাকা যায়। তো এখানে কিন্তু প্রচণ্ড লেভেলের কিন্তু জোয়ার হয়, আবার ভাটা হয়। তার মাধ্যমে কিন্তু এখানকার এই পরিবেশটা মানে খুব মনোমুগ্ধকর। মানে যদি আপনি বাস্তবতায় যদি এখানে না আসেন, তাহলে তার পরিবেশ সম্বন্ধে আপনাকে বলে কখনো বোঝানো সম্ভব না। তো যাই হোক, আমরা চলে এসেছি। আর মামুন সাহেব মানে কীভাবে সেলফি নেওয়া লাগবে ওইটা নিয়ে। তো আমাদের আরও ওই যে দর্শক দেখা যাচ্ছে, সবাই এদেরকে রেখেই আমরা একটু আলাদা হয়েছি কথা বলার জন্য। কারণ সবার সামনে আসলে কথা বলতে একটা নার্ভাস ফিল মনে করি। তো একা একা ক্যামেরার সাথে টুকটাক কথা বলার একটা চেষ্টা করি। কতটুকু বলতে পারি আর কতটুকু আপনাদেরকে সন্তুষ্ট করতে পারি সেটা আসলে জানি না। তো আজকে এইখানে এই অবস্থায় আসতে পেরে আসলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর সবাই যখন যেখানে যে অবস্থায় সময় পাবেন অবশ্যই ঘুরবেন। ঘুরলে মানুষের যতই ডিপ্রেশন থাকুক, আর যতই মানুষের সমস্যা থাকুক, আর যতই মানুষ বিভ্রান্তিতে থাকুক না কেন, মানুষের কিছুটা হচ্ছেও মাইন্ড ফ্রেশ হয় এবং মানুষের চিন্তা চেতনা থেকে মানুষ একটু দূরে থাকে। প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ডিপ্রেশন আছে। তো ডিপ্রেশন থেকে মানুষ যখনই একটু বের হওয়ার চিন্তা চেতনা আছে, তখনই মানুষ একটু মুভ করে ঘোরার জন্য। তো ঘুরতে ঘুরতে বেশ আমরা এখানে উপভোগ করতেছি, আর আমাদেরও সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমাদেরও একেবারে সময় খুব কম। আর মামুন সাহেব মানে আমার যে একটু সময় দিব বা আমার যে একটা ভিডিও করে দিব, ওইটার মধ্যে নাই। উনি খালি ওনার কীভাবে একটা সেলফি লওয়া হয়, কীভাবে একটা ভিডিও করতে হয়, মানে উনি এটা নিয়েই অস্থির অবস্থায় আছে। তো যাই হোক, আজকে এখানে আসতে পেরেছি। আর অবশ্যই যারা আলেকজান্ডার ম্যাগনা বিচকে ভ্রমণ করতে আসবেন, তারা অবশ্যই এই চরে এসে একটু ঘুরে যাবেন। এই চরটায় আসলে একটু সময় সুযোগ করে আসবেন। আর এখানকার পরিবেশ বা এখানকার যে সৌন্দর্য আছে সেটা দেখলে আসলে সত্যি আপনি খুব মুগ্ধ হবেন। কারণ যে এত সুন্দর মানে একটা রোমাঞ্চকর বিষয়, যা আসলে বাস্তবতায় যদি ফিল না নেন তাইলে আসলে মানে বোঝাটাই খুব কষ্টসাধ্য হয়ে যাবে। তো অবশেষে চলতে চলতে আমরা চলে এসেছি, আমাদেরও সময় একেবারে শেষ পর্যন্ত। আর হয়তো এখানে বেশি অনেকক্ষণ থাকা হবে না, চলে যাব। তা আমার আজকের যে ফিলটা আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমাদের মামুন সাহেব এখানে এসে রিল্যাক্স সময় কিছু একটা ওয়েদার, বাতাস থেকে শুরু করে আদার্স সব কিছুই আছে। প্রাকৃতিক সৌন্দর্য বলতে সব কিছু এখানে আছে। আপনারা চাইলে আসতে পারেন। আর যারা আমাদের ভিডিও দেখতেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ যারা আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখেছেন। আর অবশ্যই আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আপনার মতামতটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে